আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? আমি চলে এসেছি হোমমেড রান্না বান্না থেকে। অনেক আপুরাই আছে আমার চ্যানেলে যারা প্রতিদিনই আমার ভিডিওগুলো দেখে। আমি রান্নার কোনো রেসিপি দেখালেই ওনারা দেখে কমেন্টস করে। তাদেরকে আমি সবার প্রথমে ধন্যবাদ জানিয়ে আজকে রেসিপিটি শুরু করতে চাই। আমি আজকে ব্রেড দিয়ে আর ডিম দিয়ে একটা নাস্তা তৈরি করে দেখাবো। এটা ছোট বড় সবাই খেতে পারবে। তো চলুন আমরা দেখিনি কি কি উপকরণ লাগবে। প্রথমেই আমি দেখাচ্ছি, এখানে পাউরুটি লাগবে, তারপর আমাদের লবণ লাগবে, এরপর আমাদের ডিম লাগবে। 2টো ডিম নিয়েছি, আপনারা চাইলে 3টা ডিম ব্যবহার করতে পারেন। অনেকেই একটু ডিম বেশি খেলে আপনারা 4টা ডিম ব্যবহার করতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করবে। এরপর আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এরপর ধনেপাতা কুচি করে নিয়েছি, আর অনেকগুলো কাঁচামরিচ। এখানে যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচের সংখ্যাটা বাড়িয়ে নিতে পারেন। এরপর ভিট লবণ, আমার আর কি ভিট লবণের টেস্টটা একটু ভালো লাগে, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে বাদ দিতে পারেন। এরপর ঘি ব্যবহার করব আমি, আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। এরপর আমি এগুলোকে পেঁয়াজটা আর কাঁচামরিচ, নুন সবগুলো একসাথে হাতে চটকিয়ে নিতেছি। সুন্দর করে হাতে চটকিয়ে নেবেন। পেঁয়াজটাকে একেবারে নরম করে নেবেন চটকিয়ে। এর সাথে এখানে একটু বিট লবণ দিয়ে দিছি। এখন আমি ডিমটাকে এখানে দিয়ে দিতেছি। দুইটা ডিমকে আমি ফেটিয়ে এখানে দিয়ে দিলাম। সুন্দর করে এটার সাথে মিক্স করে পেঁয়াজ, কাঁচামরিচ আর ডিম সবগুলো উপকরণ একসাথে দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে ডিমটাকে, এরপর আমরা পাউরুটির যে সাইডগুলো, এই সাইডগুলো সুন্দর করে কেটে নিব। তো আপনারা চাইলে এই পাউরুটির সাইডগুলো না কেটেও তৈরি করতে পারেন। আমি সাইডগুলোকে ফেলে দিতেছি। এখন আমরা একটা একটা করে পাউরুটির মধ্যে ডিমটা চামচ দিয়েও আপনারা এভাবে ডিমটা ভরিয়ে নিতে পারেন। তাছাড়া আপনি ওই গোলাটার মধ্যে ডিমের মিশ্রণটার মধ্যে আপনারা সরাসরি পাউরুটিটাকে চুবিয়ে তারপর ভেজে নিতে পারেন। তো আমি একটার মধ্যে এভাবে ভরিয়ে দেখিয়ে দিলাম। এরপর আমি এখানে একটু ঘি ব্যবহার করতেছি। ঘিটা আপনারা কড়াইও ব্যবহার করতে পারেন, তাছাড়া আপনার ইচ্ছা মতো আপনি ঘিটা ইউজ করতে পারেন। পাউরুটির মধ্যে প্রথমে দিয়ে দিতে পারেন, অথবা আপনি কড়াইয়ের মধ্যে দিতে পারেন। আমি দুইভাবেই ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন আমি একটা কড়াই বসিয়ে নিলাম, ফ্রাই প্যান। এটার মধ্যে অল্প পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এখানে অল্প পরিমাণ তেল দিয়েছি। তো আমাদের পাউরুটিটা ভাজতে এখানে এত পরিমাণ তেল লাগবে না। তারপর আমি একটা একটা করে ভেজে নিব। তো আমি এখানে বড় কড়াই, এই জন্য আমি 2টা পাউরুটি দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে পাউরুটিটা পুড়বে না, সুন্দর হয়ে ভাজা হবে। আর তাছাড়া আপনারা আরেকটু তেল ব্যবহার করতে পারেন। আমি আরেকটু ভাজতেছি, আর একটু অল্প পরিমাণ, অল্প অল্প করে আর কি তেলটা আমি ইউজ করবো আর কি। তো আমার পাউরুটিটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে ডেকোরেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি ঠিক এইভাবেই সবগুলো একটা একটা করে ভেজে নেব। আমি এইখানে 2টা পাউরুটি একসাথে নিয়ে স্যান্ডউইচের মতো করে ডিজাইন করে কেটে নিলাম। আপনারা চাইলে নাও কাটতে পারেন।
যেভাবে আছে এভাবেই পরিবেশন করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার পাউরুটিগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে, কত সহজে একটা নাস্তা তৈরি করে ফেলা যায়। এটা বড় ছোট সবাই পছন্দ করবে। ছোটরা যখন খাবে তখন একটু ঝালটা কমিয়ে দিবেন, আর আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা হচ্ছে একটু কাঁচামরিচের সংখ্যাটা একটু বেশি করে দিবেন। অনেক টেস্ট হয়েছে, আমি খেয়ে দেখেছি, আপনারাও বানিয়ে খাবেন। খেয়ে তারপর হচ্ছে কেমন টেস্ট হয়েছে এটা অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে সবার আগে আপনি ভিডিওটা দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভালোবাসা নিবেন, আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ সবাইকে। খোদা হাফেজ।